আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি আমরা অলরেডি ক্লাস 13টি শেষ করেছি ছোট ছোট ভিডিওর মাধ্যমে। আজকে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আসি যে দক্ষিণ এশিয়ার দেশ বলতে আমরা কি কি দেশকে বুঝি এবং কয়টি দেশকে বুঝি। তো আমরা কিন্তু মূলত জানি যে বিশেষ করে আপনার যে সার্কভুক্ত যে দেশগুলো এটাই কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত। যেমন আপনি বলতে পারেন নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, ভুটান, নেপাল। এই যে যে বিষয়গুলা, অর্থাৎ আপনি যদি হিসাব করেন 8টা মতো রাষ্ট্র হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আছে। কি কি আছে? আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, তাই না? তো সেক্ষেত্রে আমাদের আলটিমেটলি এই দক্ষিণ এশিয়া থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের জানা দরকার, এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেশ সম্পর্কে জানবো। যেমন ভারত সম্পর্কে জানবো, বাংলাদেশ সম্পর্কে জানবো, ঠিক আছে, দক্ষিণ এশিয়ার দেশগুলো। তবে আজকে আমরা দক্ষিণ এশিয়ার একদম প্রাথমিক যে বিষয়টা সেটা নিয়ে আমরা জানবো। তো প্রথমেই লেখেন সবাই যে দক্ষিণ এশিয়া, এটা আমরা একটু লিখবো যে কি দক্ষিণ এশিয়া। সবাই একটু নোট করে করে পড়ার চেষ্টা করবেন। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথমেই আমরা যেটাকে ধারণা নিব, সবাই একটু খেয়াল করেন। আমরা প্রথমে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আয়তন এবং জনসংখ্যা। আয়তন ও জনসংখ্যা। আয়তন আর জনসংখ্যা মানে দুই দিক থেকেই। আয়তন এবং জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? তো দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে আয়তন এবং জনসংখ্যার ক্ষেত্রে অবশ্যই আমাদের কোনটা হবে? ভারত হবে, তাই না? ভারত। যদি আবার প্রশ্নটা ছোটর ক্ষেত্রে বলে, তাইলে আমরা বলবো যে আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার ছোট দেশ কোনটি? ছোট দেশ হলো মালদ্বীপ। ছোট্ট একটা রাষ্ট্র, তাই না? দেখতে আবার সুন্দর, মালদ্বীপ। আচ্ছা, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার, খেয়াল করেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ, মানে দক্ষিণ এশিয়াতে যতগুলো দেশ আছে তার মধ্যে প্রথম স্বাধীন দেশ কোনটি? তো প্রথম স্বাধীন দেশ হলো আমাদের আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে প্রথম স্বাধীন রাষ্ট্র, হচ্ছে আফগানিস্তান। প্রথম স্বাধীন রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। ওকে, এবার আমরা কি করব? এরপরে আমাদের কাজ হচ্ছে যে দক্ষিণ এশিয়ার শাসনতান্ত্রিক, খুব মনোযোগ, দক্ষিণ এশিয়ার শাসনতান্ত্রিক শাসনতান্ত্রিক যে রাজতান্ত্রিক দেশ, শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ কোনটি? তো সেটাতে আমাদের অ্যান্সারটা আমরা দিব ভুটান। ভুটান কিন্তু একটা শাসনতান্ত্রিক রাজতান্ত্রিক দেশ। এরপরে আমাদের জানার কি দরকার? দেখেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্বোচ্চ জনসংখ্যার ঘনত্বের দেশ। সর্বোচ্চ জনসংখ্যায়, এক কথায় সর্বোচ্চ জনসংখ্যায়, জনসংখ্যায় সর্বোচ্চ ঘনত্বের দেশ হলো আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সর্বোচ্চ ঘনত্বের দেশ হচ্ছে বাংলাদেশ। সবাই খাতায় কিন্তু লিখে লিখে করবেন আর ইউটিউব চ্যানেলের সাথে সবসময় থাকবেন। বাংলাদেশ। এরপরে আমাদের যেটা দরকার যে দক্ষিণ এশিয়ার যদি বলা হয় জনসংখ্যায় সর্বনিম্ন ঘনত্ব, সর্বোচ্চ ঘনত্ব তো বাংলাদেশ, সর্বনিম্ন ঘনত্বের দেশ কোনটি? তাহলে সেটা হচ্ছে আমরা বলবো মালদ্বীপ। সেটা হচ্ছে মালদ্বীপ, এটা হচ্ছে সর্বনিম্ন ঘনত্বের দেশ। আর দুইটা জিনিস আমরা আজকের ক্লাসে জানবো। একটা হচ্ছে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক, দক্ষিণ এশিয়ার সাংবিধানিক সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র কোনটি? সাংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র হলো, বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, এটা কি? শ্রীলঙ্কা। আর লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার জনসংখ্যায় তৃতীয়, জনসংখ্যায় তৃতীয় কোনটি? প্রথম তো আমরা জানলাম ভারত, তারপরে আমাদের বাংলাদেশ। সরি, বাংলাদেশ কিন্তু আমাদের জনসংখ্যায় তৃতীয়, তাই না? জনসংখ্যায় তৃতীয় হচ্ছে বাংলাদেশ। তো আমি আশা করব যে আমার ভাই বোনেরা সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন। একটু আপনারা কমেন্টসে জানাবেন যে কারা কারা ধারাবাহিকভাবে আপনারা ক্লাস লেকচার গুলো দেখতেছেন, এবং দেখার পাশাপাশি আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং এটা একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এইভাবে আমরা ধাপে ধাপে আন্তর্জাতিক বিষয়াবলী একদম পেইড কোর্স ছাড়াও সুন্দরভাবে যে শেখা যায় সেটা আমরা এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা শিখে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।